খুনের মামলার শাস্তি 10 বছর, আর এই মামলার শাস্তি 14 বছরের বেশি। শুধু তাই না মা, খুনের ক্ষেত্রে শিশুদের শাস্তি দেয়া হবে শিশু আইনে, কিন্তু এই আইনে কত বছর সাজা খাটতে হবে তা এখনো স্পষ্ট না মা। তাই তাই কাউকে কাউকে জামিন না পাওয়ার কারণে বছরের পর বছর কারাগারে পড়ে থাকতে হয়। কি সর্বনাশ, এ তো ভয়ের কথা। কিন্তু রুনা, তুমি এত সব আইন কানুন জানলে কি করে? মা, আমিও আপনার মতো ভুলে গিয়েছিলাম যে আমার পড়াশোনা ছিল আইন বিষয় নিয়ে। আমি যতই ব্যবসা করি, সংসার করি, কিন্তু আইনের প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে যখনই পত্রিকায় লেখা হতো আমি সেটা খুবই মন দিয়ে পড়তাম মা। থাক থাক, আপাতত মাথায় আর কোনো চাপ নিতে হবে না তোমাকে। মা জানেন, আমার অপারেশনে যাওয়ার আগে সাদিকের চলে যাওয়ার মুহূর্তটা খুব মনে পড়ছিল। সাদিকের শরীর এরকম ঠান্ডা কেন? সাদিক, সাদিক, চোখের পানিটা মুছে ফেলো মা। বাবা মার চেয়েও একটা সময় সবচেয়ে বেশি কাছের সঙ্গী হয় তার জীবন সঙ্গী। তোমার এসব কথা না আমাকে অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে। আপনিও আর দুঃখ পাবেন না মা। আমরা তো কেউ ফেরেশতা নই, মানুষ। নিশ্চয়ই ভুল করেছি মা, তাই আমার ওপর কোনো রাগ ক্ষোভ কিছু রাখবেন না মা। মাফ তো চাইবো আমি। মানুষ নাকি মৃত্যুর আগে সারা জীবন সে যা যা কাজ করেছে সব কিছু পর পর দেখতে পায়। তোমার সাথে আমি যা যা অন্যায় করেছি সেসবও তো আমি ঠিক সে সময়ে দেখতে পাবো। তুমি যদি আমাকে মাফ করে না দাও তাহলে তো আমার আফসোস কোনোদিনও শেষ হবে না। মা, আমি ওসব ভুলে গেছি মা। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছি মানুষের উপর প্রতিশোধ নেওয়াটা কত বড় বোকামি। আমি অন্ধের মতো চেয়ারম্যান স্যারের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আর সেটাই এখন আমার চোখে সবচাইতে বড় কষ্টের ব্যাপার। আরে চেয়ারম্যান সাহেব, বসেন বসেন। হে রুনা, জানো উনি যে আমাদের কত বড় উপকার করেছেন। এসব বাদ দিন, প্লিজ বসেন। কেমন আছেন? ভালো আছি স্যার, মনে হচ্ছে দ্বিতীয় জীবন ফিরে পেয়েছি আবার। আপনিও দ্বিতীয় জীবন পেয়েছেন, আর দেশেও বইছেন নতুন হাওয়া। মামুনি, স্যার তো ভেতরে আসতেই ভয় পাচ্ছিলেন, তুমি যদি দেখে রেগে যাও তাই। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমি জীবনকে আবার নতুন করে চিনতে শিখেছি, তাই এখন আর কারো উপর আমার কোনো রাগ অভিমান কোনো কিছুই হয় না। শুনে খুশি হলাম, আর সুস্থতার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। চেয়ারম্যান সাহেব, আমার একটা অনুরোধ আছে। সুস্থ হবার পর রুনা না হয় আপনার কোম্পানির হাল ধরুক। নিশ্চয়ই, আমার কোনো আপত্তি নেই।
আমার আপত্তি আছে স্যার। আমি এই দ্বিতীয় জীবন ফিরে পেয়ে এমন কিছু করতে চাই যেটাতে যেটাতে সরাসরি মানুষের উপকার হয়। আচ্ছা মামনি, তুমি তো সমাজসেবার কাজ এর আগেও করেছো, কিন্তু এখন কি করতে চাও? কি করব এখনো সেটা আমি ঠিক করিনি। ঠিক আছে স্যার, আমি তাহলে হাসপাতালের বিল ক্লিয়ারেন্সটা নিয়ে আসি। হ্যাঁ যাও, সব কিছু সুন্দরভাবে শেষ হয়েছে, এতেই আমি খুশি। এখন একটাই চাও, রুনা সুস্থ হয়ে ওর পরিবারের কাছে ফিরে যেয়ে জীবনটাকে নতুন করে সাজিয়ে নিই। আর আর আপনার জীবনটা স্যার? আসি, চল। সত্যি রুনা, কথাই বলে না, মানুষের জীবনে সব সুখ পাওয়ার পরেও কিছু কিছু মানুষের জীবন অপূর্ণ থাকে, অসুখী থাকে। সেটা চেয়ারম্যান সাহেবকে দেখলেই বোঝা যায়। খারাপ লাগছে না তো? না মা, ঠিক আছে, ওই একটু ব্যথা করে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।